নমস্কার সবাইকে, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার। আজকে আমার প্রচুর টেস্ট আছে, প্রচুর না মানে দুটোই টেস্ট। বাট প্রথম হচ্ছে গ্লুকোজ টেস্ট, দেন হচ্ছে আমার আলট্রাসাউন্ড আছে। তো সকাল বাজে এখন 7টা, বাড়িতে এখনও কেউ সেইভাবে ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমার ব্লাড নিতে চলে এসেছে ডায়াগনস্টিক সেন্টার থেকে একজন। তো এখন আমি বসে পড়েছি ফার্স্ট স্যাম্পল দিতে, যেটা ফাস্টিংয়ের স্যাম্পল হয়। এরপরে এইভাবে আরও দুটো স্যাম্পল নেওয়া হবে। একটা হচ্ছে আফটার টেকিং গ্লুকোজ 1 আওয়ার আফটার, আরেকটা হচ্ছে 2 আওয়ার্স আফটার। তো এইভাবে নেওয়া হবে। আগে হচ্ছে আমি ব্লাড দিতে বা ইঞ্জেকশন খেতে এত ভয় পেতাম, এখন আমি এইভাবে বসে পড়েছি ব্লাড দেওয়ার জন্য। মানে মাতৃত্ব যে কতটা অন্যরকম এটা এখানেই বোঝা যায়, কত সাহস দিয়ে দেওয়া হয় সব কিছু টেস্টেই। মনে হয় সেটার রিপোর্ট যাতে ভালো আসে। যাই হোক, আমার হয়ে গেল টেস্ট ফার্স্ট স্যাম্পলের। এখন এতটা গ্লুকোজ আমাকে খেতে হবে। গ্লুকন-ডি বাবা আলাদা করে প্যাকেট করে মেপে এনেছে, এখানে 75 গ্রাম আছে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা খেয়ে আমার মানে বমি পাচ্ছিলো, বাট এটা 5 to 10 মিনিটসের মধ্যে শেষ করতে হবে। আমার অত গোনার টাইম নেই, আমি একবারে ঢক ঢক করে খেয়ে নিয়েছি। বাট আমার সিস্টেম যেন নিতে পারছিল না। এমনি আমি অত মানে সুইট পছন্দ করি না, তার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং আই এম ড্রিঙ্কিং দিস। অ্যান্ড এটা এতটা মিষ্টি ছিল, মানে এটা সুগার সিরাপের একটা শর্ট বলতে পারেন, ওইভাবে ছিল। এত গা গোলাচ্ছিল ওটা খাওয়ার পর আমার। এদিকে আবার ওই লোকটা বলে দিয়ে গেল যে এটা খেয়ে যাতে বমি যাতে না হয়, বমি হলে ওকে ইনফর্ম করতে, তাহলে এই টেস্টটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। বাজে দুপুর 2টো। টেস্ট করতে গিয়ে আমার এত খারাপ অবস্থা হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না। মানে ফার্স্ট টাইম তো ব্লাড নিয়ে গেল, তারপর ওটাই আবার রিপিট হয় আফটার গ্লুকোজ। তারপর হচ্ছে আবার আরেক ঘন্টা পর, মানে টোটাল 3বার নেওয়া হয় ব্লাড। তো তারপর ভীষণ গা গোলাচ্ছিল, সকাল সকাল এত মিষ্টি খেয়ে নিয়েছি। তারপর একটু যখন ব্লাড নিতে আসলো, শরীর অলরেডি খুব গোলাচ্ছিল। তারপর সেকেন্ড টাইম ব্লাড নিয়ে যাওয়ার পর বলেছিল মনিটর করতে যে ভমিটিং হয় নাকি, ভমিটিং হয়ে গেলে নাকি এই টেস্টটা আবার রিডু করতে হবে গ্লুকোজটা যদি বেরিয়ে যায়। তো ভমিটিং তো হয়নি, কিন্তু আমার হচ্ছে পুরো ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম, একদম মাথা ঘুরছিল আমার, উঠে বসতে পারছিলাম না। তারপর যেই থার্ড টাইম ব্লাড নিয়ে গেল, ফটাফট ব্রেকফাস্ট করছি, একটু ঝাল ঝাল কিছু খেয়েছি, তারপর শুয়েই ছিলাম। তারপর ইউএসজি করতে গিয়েছি, ওখানেও ওয়েটিং, মানে পুরো একটা দিন গেল সানডেটা। এখন এসে স্নান দান করে একটু ফ্রেশ লাগছে, নাহলে শরীর খুব খারাপ হয়েছে। আজকে বদলুর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ছিল এখন বাজে হলো রাত্রি 11টা, অ্যান্ড বাইরে এত ঝড় বৃষ্টি নেমেছে। এখনও বৃষ্টি সেইভাবে নামেনি, বৃষ্টির আগের মুহূর্তটা এখন পুরো ঝড়, প্রচণ্ড হাওয়া, অ্যান্ড খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। আমার এই জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে, আমি খুব এনজয় করি, কিন্তু বাজ পড়ার সাউন্ডে আবার ভয়ও পাই। যাই হোক, পুরো লোকালিটিতে কারেন্ট চলে গিয়েছে। আমি ব্যালকনিতে এসেছি এই ভিউটা এনজয় করতে। আজকে সারাদিন শরীরটা এত খারাপ লেগেছে, সারাদিন শুয়েই ছিলাম, লাঞ্চ করার পরও পুরো ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কিছুই ব্লগ করিনি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার এই আজকের ছোট্ট ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগবে। পরের দিন বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। এই গরমের মধ্যে ফাইনালি আজকে শিলিগুড়ি প্রাণ ফিরে পেল, অ্যান্ড শিলিগুড়ির মানুষেরাও প্রাণ ফিরে পেল।